আওয়ামী লীগ নাম দিয়ে কেউ যদি সন্ত্রাস করতে চান বাংলাদেশে, বি কেয়ারফুল, বিকজ নেক্সট 20 to 30 ইয়ার্সের ভিতরে আওয়ামী লীগ রাজনীতি করতে হয়তো বা পারবে বাংলাদেশে, উইচ ইজ মেবি দ্যাট ইজ এ পসিবিলিটি, বাট ক্ষমতার স্বাদ আওয়ামী লীগ নেবে না। সুতরাং যারা এখন ঘটাচ্ছেন দুর্ঘটনা, বিশৃঙ্খলা করতে যাচ্ছেন, ক্ষমতা যাচ্ছেন না আপনারা। আওয়ামী লীগ স্বরূপে ফিরবে আবার। আওয়ামী লীগ, আমি এই পয়েন্টে আসছি। আর সেকেন্ড পয়েন্টটা হলো যে প্রায় 200 গুমের সাথে সরাসরি জড়িত ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং আপনার জিয়াউল হক, কুখ্যাত জিয়াউল হক। এটা আজকে আপনার আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই উনি কনফার্ম করেছেন। তো সরাসরি প্রমাণ মিলেছে 200 গুমের ঘটনায়। এই ব্যক্তিকে আবার ফিরিয়ে আনবেন যারা মনে করেন লুটপাট, খুন, গুম তো পড়ে, বাকি বিষয়গুলো তো আপনারা নিশ্চয়ই জানেন যে কোথা থেকে কোন বিষয় এসে গেছে। তারপরে আওয়ামী লীগ নাকি স্বরূপে ফিরবে। তা আওয়ামী লীগ যদি স্বরূপে ফিরতে চায়, বাংলাদেশের মানুষ কি আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ তাদের আগের পরিবর্তন না করে সেই আওয়ামী লীগ আবার নিজের জায়গায় ফিরতে চায়, সেই আওয়ামী লীগকে কি প্রশ্রয় দেবে? বাংলাদেশের মানুষকে এটা মেনে নেবে? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন রাইট নাও। যে আপনি বলছেন যে মানে আমরা যারা এক্সপেক্ট করি এই মুহূর্তে যে একটা পরিবর্তিত আওয়ামী লীগ আমরা দেখব, না, আমরা তো পরিবর্তিত আওয়ামী লীগ দেখতে পাচ্ছি না। তারা নাকি বলছেন যে তারা স্বরূপে ফিরবেন। তাহলে প্রশ্ন হলো যে আমরা মনে করেছিলাম যে একটা পরিবর্তিত আওয়ামী লীগ ফিরবেন কিনা বাংলাদেশের রাজনীতিতে, বা ফেরার সম্ভাবনা আছে কিনা। তারা নাকি স্বরূপ আপনার আগের আওয়ামী লীগ ফিরবেন। প্রশ্ন হলো আগের আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে বা মেনে নেবে? আগের আওয়ামী লীগকে বাংলাদেশে কোনো অবস্থাতে বাংলাদেশের মানুষ আগের আওয়ামী লীগকে আর মেনে নেবে না, এটা অলমোস্ট কনফার্ম। আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগের নিশ্চয়ই বুদ্ধোদয় হবে, তারা বলবেন যে না, আমরা পরিবর্তিত হয়েছে, আমরা খুন, গুম, লুটপাট, অগণতান্ত্রিক ফেসিজম, অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং ফেসিজম থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশপন্থী আওয়ামী লীগ এখন আমাদের আছে। বা তারা এখন বলছেন যে আগের আওয়ামী লীগ অর্থাৎ স্বরূপে ফিরবেন, সেই আওয়ামী লীগের জায়গা বাংলাদেশে হবে না। আই ক্যান টেল ইউ দ্যাট অ্যান্ড গ্যারান্টি you cannot come back or you cannot return to the politics of Bangladesh, because if you hold the same sentiment or spirit, in terms of your political agenda, by the way. এবং আজকে দেখলাম যে আওয়ামী লীগের বা শেখ হাসিনা, এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে 200 সরাসরি মানে গুমের ঘটনা যার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে, সেই ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফেরা উচিত বলে আমি মনে করি? আপনারা মনে করেন কিনা? তো আওয়ামী লীগের পতন ত্বরান্বিত হয়েছে এবং এই যে আওয়ামী লীগ, আপনার একটা জিনিস কি দেখেন, মানে মানুষের পতন কতটা, কি পরিমাণ পতন হতে পারে। ফর এক্সাম্পল আপনি দেখেন যে আওয়ামী লীগের কেউ মিছিল দিলে, একটা মিছিল দিলে, জটিকা মিছিল দেয় তারা 20 জন 25 জন মিলে, যে আওয়ামী লীগের ডাকে রাজপথ কাঁপত তাদের আপনার নৈরাজ্যে, সেই আওয়ামী লীগের 10 জন 12 জন মানুষ বের হয়ে যদি একটা মিছিল দেয়, সেই মিছিলটা হয়ে যায় বাংলাদেশের মিডিয়া এবং মানুষের আপনার সকালের সাবজেক্ট। অর্থাৎ আওয়ামী লীগ মিছিল দিয়েছে, মানে পতনটা কত প্রকার এবং কাহাকে বলে আপনারা দেখেন। যে আওয়ামী লীগের জন্য যে রাজপথ দখলে থাকতো, অর্থাৎ প্রতিটা আনাচে কানাচে কর্নার অফ বাংলাদেশ, পার্টিকুলারলি স্ট্রিটস অ্যান্ড এরিয়াস যাদের দখলে থাকতো, তারা একটা জটিকা মিছিল দিলে এটা বাংলাদেশের মানুষের কাছে সাবজেক্ট আওয়ামী লীগের মিছিল দিয়েছে। কেন ইমাজিন, তা 15-20 জনের মানুষ দেয়। অর্থাৎ পতন কাহাকে বলে, কত প্রকার ও কী, এটা আওয়ামী লীগের বর্তমান অবস্থান থেকে আমরা দেখতে পারি। এই জন্য বলছি, যারা ফেসিজম বা দুর্বৃত্তায়নকে রাজনীতিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, তাদের পরিণতিটা ঠিক আওয়ামী লীগের মতোই হবে। এটা হচ্ছে ওয়ার্নিং বা রেড সিগন্যাল ফর আদার পলিটিক্যাল পার্টিজ। আর 200 খুনের ঘটনায় জড়িত আপনার শেখ হাসিনা, এই ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন যারা বিশ্বাস করেন। এখন প্রশ্ন হলো, যারা মনে করেন যে বিএনপি যদি কখনো ক্ষমতা যায় বা জামায়াত যদি ক্ষমতা যায়, ফর এক্সাম্পল আমি বলছি, যেহেতু দুটা বিগেস্ট পলিটিক্যাল পার্টিজ, তারা মানে শেখ হাসিনাকে পুনর্বাসন বা প্রতিষ্ঠাকেই কখনো করবে না। আমার ধারণা সেটা হতে পারে যে আওয়ামী লীগের রাজনীতিতে এটা রিকনসিডার করতে পারেন তারা, যে দে শুড ডু দ্য পলিটিক্স ইন বাংলাদেশ অর নট, বাট শেখ হাসিনার ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে আই থিঙ্ক ইটস গোনা বি ভেরি ভেরি ইম্পসিবল, এবং এটা কখনোই আর ঘটবে না। সুতরাং শেখ হাসিনাকে নিয়ে যারা রাজনীতির স্বপ্ন দেখেন, আওয়ামী লীগের যারা আছেন, এটা আপনাদেরকে বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা ইটস নট গোয়িং টু হ্যাপেন এনিমোর। আচ্ছা জানাতো ভাই, তাও আবার এক জেলার লীগ অন্য জেলায় গিয়ে মিছিল করে, ওয়াও, এটা আমি জানতাম না এই তথ্যটা, এখন আপনি আমাকে বললেন। কেন ইমাজিন, মানে এক জেলাতে ধরেন
মৌলভীবাজার আমাদের সিলেটের, এখানে তারা বয়ে বের হয় না, একটু শক্তিশালী বা অন্য জায়গা থেকে ম্যানিপুলেট করে টাকা পয়সা দিয়ে কিছু তাদেরকে নিয়ে এসে অন্য জ্বালায় মিছিল করে। আপনি কল্পনা করতে পারেন যে একটা দলের মানে পরিণতিটা কতটা পর্যায়ে গেলে, আমি জানি না আমার ভিডিও ঠিক আছে কিনা, আই থিঙ্ক ইজ সামথিং নট রাইট ওভার দেয়ার। সো আপনার একটা জেলায় একটা দলের কতটা বিপর্যয় ঘটলে এক জেলার মানুষ আরেক জেলায় গিয়ে মিছিল করে, সেই আওয়ামী লীগ ফিরবে। এবং এই আওয়ামী লীগের নাম দিয়ে যদি আপনি কোনো নৈরাজ্য করেন এবং আপনি জেলে যান বা আপনার বিরুদ্ধে মামলা হয়, আপনি কিন্তু নেক্সট 20 বছরের ভিতরে আর ফিরছেন না। মানে আপনি কোনো ধরনের পাওয়ার, অবৈধ পাওয়ার, কোনো পাওয়ারই আপনি এক্সারসাইজ করতে পারবেন না, কারণ নেক্সট 20 ইয়ার্সের ভিতরে কোনোভাবে আওয়ামী লীগের ফিরে আসা, আমি 20 ইয়ার্স বললাম, এই জন্যই রিজনেবল ওয়েতে বলি সবসময়, আর সম্ভাবনা নাই। সুতরাং এখন যারা কোনো কাজ করবেন আওয়ামী লীগের নাম দিয়ে, বি কেয়ারফুল, বিকজ ইউল বি ইন ট্রাবল ফর এভার নেক্সট 20 ইয়ার্স। এবং এই 20 ইয়ার্সের ভিতরে টোটাল পরিবর্তন হয়ে ব্যবস্থাপনা। এবং আপনি 20 ইয়ার্স পরে যদি কোনো রাজনৈতিক দল আগামী 5 বছর পরে ক্ষমতায় আসে, সেই আগের মতো দুর্বৃত্ত এবং আগের মতো সন্ত্রাস করতে পারবে না, কেননা মানুষ ইন দ্য মিন টাইম পরিবর্তিত মানুষগুলা তাদের জায়গা নিয়ে নিছে অলরেডি। সুতরাং এখানে আগের মতো মানুষকে কারণ 17 বছর আগের থেকে আওয়ামী লীগ যেখানে মানুষ পরিবর্তন দেখতে পায়নি, এখন পরিবর্তন দেখেছে। সুতরাং আর জি ব্রাদার, আম ডুইং গ্রেট, আই এম ডুইং ফেবিউলাস ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। সো ফেরার সম্ভাবনা আমি অন্তত আওয়ামী লীগের জন্য দেখি না। সুতরাং আওয়ামী লীগ নাম দিয়ে কেউ যদি সন্ত্রাস করতে চান বাংলাদেশে, বি কেয়ারফুল, বিকজ নেক্সট 20 to 30 ইয়ার্সের ভিতরে আওয়ামী লীগ রাজনীতি করতে হয়তো বা পারবে বাংলাদেশে, উইচ ইজ মেবি দ্যাট ইজ এ পসিবিলিটি, বাট ক্ষমতার সাথে আওয়ামী লীগ নেবে না। সুতরাং যারা এখন ঘটাচ্ছেন দুর্ঘটনা, বিশৃঙ্খলা করতে যাচ্ছেন, ক্ষমতা যাচ্ছেন না আপনারা। আমি জানি না রাজনীতি এটা আলোচনার ভিত্তিতে, যদিও সরকারের দু একজন হয়তো আছেন, তারা মনে করেন আওয়ামী লীগ মতো একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বা এরা প্রো আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগ রাজনীতিতে মানে বা ক্ষমতা রাজনীতিতে বা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ফেরা উচিত বলে মনে করেন, বা এটা তাদের দায়িত্বের মধ্যেও মনে করেন অনেকে, কিন্তু ক্ষমতা যাচ্ছেন না আপনারা। সুতরাং এখন যে বিশৃঙ্খলা আপনি ঘটান এই মুহূর্তে যদি ঘটান, তাহলে আপনার পরিণতিটা কী হবে? আপনি জেল খাটবেন, মামলা হবে, দৌড়ের উপর থাকবেন। ইভেন তো আপনি বিএনপির ছত্রছায়া বা ছায়াতলে আসার চেষ্টা করলেও শেষ রক্ষা কিন্তু আপনাকে কোনোভাবে। এবং আমি আপনাদের আওয়ামী লীগের যারা আছেন, ভাই বন্ধুরা যারা আছেন, আমি আপনাদেরকে একটা গোপন সূত্র দেই বা তথ্য দেই। সেটা হলো, এই যে আপনারা দেখতেছেন বর্তমানে বিএনপির অনেকের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, আওয়ামী লীগকে কাছে নিয়ে আসছেন অনেকেই। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা কি? সেটা হলো যে I do apologize. I think the camera capture you. So if you go a little bit up, it would be nice. So I don't want your child, yeah, can be captured. Thank you so much, by the way. So যারা মনে করেন যে মানে আপনার এই যে বিএনপি পুনর্বাসন করছে, বিএনপির মধ্যে একটা বয় যেটা কাজ করে, সেটা হলো যে কোনভাবে হোক আগামী ইলেকশন জিততে হবে, আওয়ামী লীগের ভোট পেতে হবে। এটা শুধুমাত্র টেম্পোরারি বেসিসে বিএনপিরা কিন্তু আপনাদেরকে অ্যাডপ্ট করে নিচ্ছেন, শুধুমাত্র এই বয় যে জামাত বড় ধরনের কোনো কিছু করে কিনা, তাদের বিরুদ্ধে রেজাল্ট যায় কিনা, সো দ্যাট ভারতের কিছুটা মানে সমীহ প্লাস আওয়ামী লীগের কিছুটা আপনার যদি কোন সহযোগিতা পেয়ে তারা ক্ষমতায় আসেন, যেহেতু এই সিগন্যালটা গেছে বিএনপি আসলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে হয়তোবা, এবং ভারত কিছুটা আবার বাংলাদেশের কন্ট্রোল নিতে পারে, এটার কারণে কিছুটা সুযোগ তারা দিচ্ছেন হয়তোবা, এটা আমরা বুঝতে পারি। বাট টু বি অনেস্ট উইথ ইউ, যখন বিএনপি ক্ষমতায় যাবে দ্বারে কাছে আসতে পারবেন না আপনারা, কারণ বিএনপি অ্যান্টি ইন্ডিয়ান একটা পলিটিক্যাল পার্টি, বাই বর্ন, মনে রাখবেন এটা। মানে জন্মগতভাবে বিএনপি ভারত বিদ্বেষী একটা রাজনৈতিক দল। বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আপনার বিএনপির অনেক নেতৃবৃন্দ যারা আছেন, তারা হয়তো আপনার ভারতের সাথে একটু মেলামেশা হতে পারে বিভিন্ন কারণে, biased, sold out, lots of stuff, right? So I mean, to be honest with you, but BNP by genetically, BNP is anti-Indian political party. তাদের সব কিছু কিন্তু আপনার anti-Indian. So বুঝতে হবে এই জায়গাতে তারা কিন্তু তাদের আগের জায়গায় ফিরে আসবে। বিএনপি ক্ষমতায় গেলে ওইটা টোটাল উল্টে যাবে। যারা মনে করেন যে বিএনপি ক্ষমতায় গেলেই আপনাদেরকে তারা মাঠ দিয়ে দিবে, আপনাদেরকে সুযোগ দিয়ে দিবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি বিএনপি হয়তোবা নীতি নির্ধারক কিছু কিছু ক্ষেত্রে তারা পলিসি করে বলেছেন আওয়ামী লীগকে অ্যাংরি করা যাবে না, তাদেরকে হাতে রাখতে হবে নির্বাচনের জন্য। নির্বাচন মানে আপনার বৈতরণী পার হওয়ার পরেই বিএনপি তাদের স্বরূপে ফিরে যাবে আবার। সুতরাং আপনারা ইউ লুজ অলমোস্ট এভরিথিং, আওয়ামী লীগের যারা বলছে। সুতরাং
অপরাধ করার আগে, এটা বিএনপির ট্যাকটিক্স, অপরাধ করার আগে, কারণ বিএনপি এই 17 বছর যে নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগ থেকে নিশ্চিহ্ন হওয়ার পথে ছিল, তারা কখনোই ভুলে যাবে না খোর বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা। যদিও আমি মনে করি পলিটিক্যাল রিকনসিলিয়েশন বলতে একটা শব্দ আছে, আই লাইক ইট, বাট আই ওয়ান্ট ইট, বাট দ্য থিং ইজ আওয়ামী লীগ যদি রিইনস্টেট করে পলিটিক্সে বাংলাদেশের রাজনীতিতে, এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হলো আওয়ামী লীগকে ভারতকে নিয়ে এসে আবার সেই এগুলা করবে কিনা, এখান থেকে আওয়ামী লীগ বেরোতে পারবে না। দেয়ারফর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের আপনার সাধারণ যে জীবনযাপন আবার বিপদগ্রস্ত হবে। আর এইবার যদি ভারত কোনোভাবে আওয়ামী লীগকে রিইনস্টেট করতে পারে, তারা চেষ্টা করবে চিরদিনের জন্য দেশটাকে, বাংলাদেশটাকে যেন তারা কবজা করতে পারে। সুতরাং এই রিস্ক বাংলাদেশের মানুষ কখনোই নেবে না। এই জন্য আমি বলছি, যারা এখন মিছিল করেন, সন্ত্রাস করে মনে করেন সরকার ফেলে দিবেন, এই সরকারের ব্যর্থতা অনেকগুলো থাকতে পারে, অনেক সফলতার ভিতরেও, কিন্তু তারপর একটা যে মনে রাখবেন, বাংলাদেশের মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ। সেটা কি? সেটা হচ্ছে আমরা ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ দেখতে চাই, এবং এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নাই।